সংবাদ মাধ্যমের কাছে খবর ইস্টবেঙ্গল আসন্ন আইএসএল খেলছে কিশোর ভারতী স্টেডিয়ামে, এটা কতটা সত্যি নাকি আদৌ সত্যি বা মিথ্যে, কি আছে এর মধ্যে? না, আমার কাছে এরকম কোনো খবর নেই যে ইস্টবেঙ্গল কিশোর ভারতীতে খেলছে। আমি যতটুকু জানি ইস্টবেঙ্গল ওয়াইবিকেতেই খেলবে। তবে কিশোর ভারতীতে খেলা আমাদের জন্য খুব টাফ। এই জন্য আমাদের মেম্বার্স ক্লাব, আমরা মেম্বারদের টিকিট না দিয়ে, খেলা দেখার সুযোগ না করে আমরা কিশোর ভারতীতে চলে যাব, এটা হতে পারে না। তার কারণ এই আইএসএল ঘিরে সারা বছর ধরে যে ডামাডোল চলেছে, তার ভিতরে একমাত্র ইস্টবেঙ্গল ক্লাবই সবসময় বলেছে যে আইএসএল হবে। ইস্টবেঙ্গল ক্লাবের সভ্য সমর্থকেরা প্রতীক্ষায় আছে ম্যাচগুলোকে উপভোগ করবে বলে। এই 6,000 দর্শকের ভিতরে আমরা সদস্যদের কি টিকিট দেব, সমর্থকদের কাছে কি মেসেজ দেব, আমাদের স্পন্সরারদের কাছে কি দেব, ডিগনিটারিজদের কাছে কি দেব, সোসাইটির বিভিন্ন লোকের কাছে আমাদের টিকিট পৌঁছতে হয়, সেখানে কি দেব? অতএব মনে হয় না আমাদের এটা করবে কোম্পানি। কারণ কোম্পানির তো একটা বাজেট ছিল নির্দিষ্ট, তো নির্দিষ্ট বাজেটের বাইরে যাবে বলে আমার মনে হয় না। আমরা সবসময় চাইব আমাদের সম্পদটাই হচ্ছে স্পোর্টস সমর্থক, সভ্য সমর্থকেরা। এরাই যদি ম্যাচ এনজয় না করতে পারে, তাহলে আমাদের খেলা করে লাভটা কি? যদি সত্যি সেটা হয়, সেটা দুর্ভাগ্যজনক হবে। আমার কাছে এরকম একটা মেসেজ নেই। তাহলে তো আমাদের সদস্যরা যখন মাঠে যাবে না, তো আমাদের অফিসিয়ালরাও মাঠে যাবে না। মানে সেক্ষেত্রে যদি খেলা ওয়াইবিকেতে না হয়, কিশোর ভারতীতে হয়, তাহলে দেবব্রত সরকার মাঠে যাবেন না খেলা দেখতে? 100% যাব না। আমি শুধু না, আমাদের ক্লাবের কেউ যাবে না। আমাদের কর্মসমিতির সদস্য যারা আছে কেউ যাবে না। আমাদের তো সভ্যরা আমাদের সম্পদ, তাদের বাদ দিয়ে আমরা কি করে যাব? মাঝে মধ্যে এক একটা ম্যাচ হয়, আলাদা ব্যাপার। যদি ওআইবিকেতে আবার অন্য ম্যাচ হয়, তখন যাব হয়তো। কিন্তু আমরা সভ্য সমর্থকদের বাদ দিয়ে কখনোই যাব না। তবে আমার এটাও বিশ্বাস যে ইমামিও এরকম পদক্ষেপ করবে না। যে আমরা কিন্তু ইমামির কাছে ভীষণভাবে ঋণী। যে সময় আমাদের সঙ্গে এসে ওনারা গাঁটছড়া বেঁধেছেন মুখ্যমন্ত্রীর অনুরোধে, এবং স্টিল মনীশবাবু, আদিত্যবাবুরা বলেন যতদিন না আপনারা কাউকে অল্টারনেটিভ পাচ্ছেন, ততদিন আমরা কিন্তু চালিয়ে যাব, চেষ্টা করুন অল্টারনেটিভ পাওয়ার জন্য। আমাদের তো বেসিক স্পোর্টসটা আমাদের ইন্টারেস্ট নেই না। আমরা ধার্মিক, ঠাকুর দেবতা, সোশ্যাল অ্যাক্টিভিটিস এর ভিতরে সীমাবদ্ধ থাকি। অতএব আপনারা যতদিন না পাচ্ছেন আমরা আছি, আপনারা চেষ্টা করুন। আমরা তার জন্য ভীষণভাবে ঋণী। আমরাও চেষ্টা করছি বিভিন্ন জায়গায় তার মানে কাজ করতে। তার মানে এটাও একটা ব্যাপার যে অদূর ভবিষ্যতে ইমামি সরে যেতে পারে গোটা বিষয়টা থেকে। এরম প্রশ্ন করলে উত্তর দেওয়া মুশকিল। এরম ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে আমাদের কৃতজ্ঞতা স্বীকার। এটা যে ওনারা সবসময় আমাদের বলেন আপনারা চালান, দেখুন, যতদিন না পান আমরা আছি। এই অভয়টাই তো বিশাল কাজ। এই অভয় দেয়, এটাই তো বিশাল। আমরা পারস্পরিক চেষ্টা করি কিছু স্পন্সার এনে ওনাদেরকে দেওয়ার, কিছু ডোনেশন এনে ওনাদের কাছে পাঠাবার চেষ্টা করি। সর্বদাই সবসময় পুরোটা পারি তা না, কিন্তু করি। গত বছরও বেশ খানিকটা করেছি, এই বছরও অলরেডি করেছি, আর একটু চেষ্টা করছি করতে। কিন্তু আমরা খুব ঋণী ওনাদের কাছে যে এই বিপদের সময় এসে আমাদের পাশে দাঁড়িয়েছে। তো আমাদের তো এই বাজেট আছে, আমার মনে হয় না, এই বাজেট তো করাই হয়েছিল যে ওয়াইবিকেতে ম্যাচ অর্গানাইজ করতে কত টাকা লাগে। বরং যদি 8টা-9টা ম্যাচও হয়, 2টো ম্যাচ করলেও কিশোর ভারতীতে ম্যাচ ওয়াইজ বুঝে বাকি ম্যাচগুলো এখানে করলো। আমার মনে হয় এরকমই পদ্ধতি নেবে।
আর যদি আলটিমেটলি সেটা করে, সেটা দুর্ভাগ্যজনক, আমরা তো আর তাহলে যেতে পারবো না। তার কারণ আমরা সভ্য সমর্থকদের বাদ দিয়ে সভ্যদের টিকিট দেবো না, এটা হতেই পারে না। মানে ইমামিকে অবশ্যই ইস্ট বেঙ্গল ক্লাব জানিয়েছে ব্যাপারটা। না না, আমাদের আলোচনা হয়েছিল কিশোর ভারতীতে আর ওয়াইবিকে মিলেই হবে। কিশোর ভারতীতে একটা দুটো ম্যাচ হলো, এই আলোচনা অবধি আমরা জানি, তারপরে আর কিছু জানি না।